আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও এবার দুর্নীতির অভিযোগ। গ্রামবাসীদের দাবি মেনে গড়বেতা ২ নম্বর পঞ্চায়েত সমিতির অধীন সারবত গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে কাজ শুরু হয় ডিসেম্বর মাসের ২ তারিখে। ১৭ দিনের মাথায় কাজ শেষ হয়ে যায়। রাস্তার ধারে লাগিয়ে দেওয়া হয় প্রকল্প বাস্তবায়নের বোর্ড। আর এই কাজ শেষ হওয়ার পরেই চোখ কপালে উঠেছে স্থানীয়দের। কোথায় রাস্তা? ঢালাই রাস্তার জায়গায় ঢালাই করা হয়েছে রাস্তার ধারে থাকা ৮ চালা চৌহদ্দি। চুরি হয়ে গিয়েছে গোটা প্রকল্পটাই, অভিযোগ স্থানীয়দের। তারা রাতারাতি এসে ঢালাইটা করে দেয় এবং যখন সাইনবোর্ড দেওয়া হয় তখন দেখি যে আমার বাবারই নাম দেওয়া আছে আর ঢালাই যেটা হওয়ার কথা ছিল সেইটাই দিয়েছে, কিন্তু সেইটা হয়নি। এই জায়গাটা ঢালাই হয়েছে। আমরা আপত্তি জানিয়েছিলাম, যখন আমাদের যে কন্ট্রাক্টর তাকে যখন আমরা বলতে যাই যে এটা করার দরকার নেই, আমার নামটাও দেওয়া চলবে না, তখন সে আমাকে একটা উল্টাতে এসে ঢালাইটা করে দেয় এবং যখন সাইনবোর্ড দেওয়া হয় তখন দেখি যে আমার বাবারই নাম দেওয়া আছে আর ঢালাই যেটা হওয়ার কথা ছিল সেইটাই দিয়েছে, কিন্তু সেইটা হয়নি। এই জায়গাটা ঢালাই হয়েছে। আমরা আপত্তি জানিয়েছিলাম, যখন আমাদের যে কন্ট্রাক্টর তাকে যখন আমরা বলতে যাই যে এটা করার দরকার নেই, আমার নামটাও দেওয়া চলবে না, তখন সে আমাকে একটা উল্টো ভাষায় গালি দেয় যে তুমি কি উল্টো পাল্টা ভাষাও বলে। তার আমার এই আপত্তি যে যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে তোমার বাড়ি পর্যন্ত আসা। হ্যাঁ আমাদের পাড়া আমাদের সমাধান। হ্যাঁ জানিয়েছিল তোমরা আমাদের পাড়া সমাধানে? হ্যাঁ জানিয়েছিলাম, আমরা দরখাস্ত দিয়েছিলাম রাস্তার জন্য। হ্যাঁ রাস্তার জন্য। সেটা অ্যালটমেন্টও হয়? হ্যাঁ অ্যালটমেন্টও হয়। রাস্তা কি হলো? না রাস্তা হয়নি। কি হলো তাহলে? রাস্তাটা ওটা না হয়ে আমাদের ৮ চালার পার্শ্ববর্তী এলাকাটা সামান্য ঢালাই করে দেওয়া হয়েছে। পুরো টাকা তুলে নিয়েছে? হ্যাঁ। আমার নামটি দিল কেন? ১৬ আনার কেন নাম দিল নি? আমার নামে ধরুন রাস্তা এসেছে, রাস্তা হওয়া না হওয়া সত্য। আমাদের পাড়া আমাদের সমাধান। হ্যাঁ আমাদের পাড়া আমাদের সমাধানে। হ্যাঁ জানিয়েছিলাম। দিয়ে হ্যাঁ দিয়ে সবকিছু ডকুমেন্ট সবকিছু লিখেছিল, দিয়ে লিখিত পড়িত করে রাতারাতি এটি ঢালাই করেছে। তাছাড়া আর কোনো কিছু না। আমরা কোনো জানিও নি শুনি না, জানছি আমাদের রাস্তা হবে, কোনো তা সত্ত্বেও হইল নি, দিয়ে এইখানে রাতারাতি ঢালাই করে। প্রকল্প বাস্তবায়নের সরকারি বোর্ড অনুযায়ী আগরবাদ পিডব্লিউডি রোড থেকে স্থানীয় স্বরূপ গোস্বামীর বাড়ি পর্যন্ত ৫০০ মিটার ঢালাই রাস্তা নির্মাণের কথা, যার জন্য বরাদ্দ হয় ২,০৬,৬৬২ টাকা। কিন্তু বাস্তবে শুধুমাত্র ঢালাই করা হয়েছে পিডব্লিউডি রোডের ধারে থাকা একটি ৮ চালা চৌহদ্দি। রাস্তা তো দূরস্থ, কাজ হয়নি প্রকল্পের ১০%। অথচ প্রকল্প বাস্তবায়নের বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেখানে জলজল করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। উল্লেখ রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির নাম। মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে রাস্তায় বিভিন্ন আমাদের পাড়া আমাদের সমাধানে, তাহলে এইভাবে চুরি হচ্ছে? মুখ্যমন্ত্রী দিলেও এখানে নিচু স্তরে সব প্রতিটা জায়গায় এরকম ভাবেই দুর্নীতি চলছে। কাজ হচ্ছে, কাজটা কিন্তু সম্পূর্ণভাবে হয়নি। ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ জমা পড়েছে। গোটা ঘটনা নিয়ে তদন্তের রিপোর্ট পাঠানো হবে জেলা স্তরের বলে জানিয়েছেন গড়বেতা ২ নম্বর ব্লকের বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায়। বিষয়টা এনকোয়ারি করা হয়েছে। এনকোয়ারি করে দেখা গেছে যে ওখানে যেটুকু রাস্তা করার কথা ছিল সেই রাস্তাটা একটুখানি ইনকমপ্লিট আছে। ওই রাস্তার সংযোগস্থলে ৮ চালাটিকে ঢালাই করা হয়েছে, পরবর্তীকালে রাস্তাটি ঢালাই করা হয়। কোনো কি বেনিয়ম হয়েছে বলে মনে হচ্ছে স্যার? এনকোয়ারি চলছে। এনকোয়ারি করে আমরা রিপোর্ট উপরের কর্তৃপক্ষকে জানিয়ে। গোটা ঘটনা নিয়ে সিএনএর প্রশ্নের মুখে পড়ে চরম অস্বস্তিতে শাসক দল থেকে নির্বাচিত স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর মান্না। তার দাবি, গ্রামবাসীদের আপত্তির জন্যই নাকি এই রাস্তাটি তৈরি করা হয়নি। পাশাপাশি বরাদ্দ প্রকল্পের টাকা উঠে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঢালাই পর্যন্ত হবে, তারা কাগজপত্র দিয়েছে যে বাড়িটা হওয়ার ঢালাইটা হওয়ার জন্য ৮ চালায় ঢালাই হওয়ার জন্য সে কাগজপত্র দিয়েছে। আপনাদের একদম উপর মহল পর্যন্ত আপনার সরকারি ভাবে খাতা কলমে তো উল্লেখ রয়ে গেছে যে ঢালাই রাস্তা নির্মাণ হবে। ঢালাই রাস্তা নির্মাণ হবে, কিন্তু যারা কাগজটা দিয়েছে তারাও জানে যে আমরা এই ৮ চালা ঢালাই হবে। কাজটা চেঞ্জ হয়েছে, এটা কোথাও জানানো হয়েছে স্যার? আপনি উচ্চতর কোথাও জানিয়েছেন? আপনি তো পঞ্চায়েত সদস্য। জানানোর প্রয়োজন হয়নি তো না, কিন্তু এটা লোক সবাই মিলে মিলিত হয়ে করি যে আমরা জানাবার দরকার হয় না। করছেন আপনি আপনার উচ্চতর জায়গায় জানাবেন না? ওটা তো উচিত ছিল আপনার, উচিত ছিল কি না? উচিত ছিল, জানাননি তো? জানানো হয়নি। না জানানো হয়নি। এখন মোটামুটি ৮ চালা বাধাই হয়েছে। ৮ চালা এই কাজটা দেখে কি মনে হচ্ছে যে এত লক্ষ টাকার কাজ, ২,০৬,৬৬২ টাকার কাজ? ২,০৬,০০০ টাকারই কাজ হয়েছে, কাজের কোনো গোলমাল নেই। না, টাকা কি উঠে গেছে? টাকা উঠে গেছে। জনগণের উন্নয়নের টাকা এইভাবেই নয়ছয় করছে তৃণমূল বলেই অভিযোগ বিজেপির। পুরো আস্ত একটা রাস্তা তার টাকা খেয়ে নিয়েছে ওখানকার তৃণমূল নেতা, তৃণমূল পঞ্চায়েত, সেটা প্রমাণ করে দিয়েছে যে আমরা চোর। আজকে দেখুন আমার পাড়া আমাদের সমাধান, এই যে নাটক, এই নাটকটা তৃণমূল কংগ্রেস এই জন্যই করেছে যাতে ওখানে ১০ লক্ষ টাকা করে খাওয়া যায়। সেই জন্য পুরোপুরি জনগণের উন্নয়নের টাকাগুলোকে খেয়ে নেওয়াটাই হচ্ছে তৃণমূলের কাজ।
সব মিলিয়ে গোয়ালতোড়ে যে ঘটনা ধরা পড়ল তার রীতিমতো শোরগোল জেলা জুড়ে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।